এই পট পরিবর্তনের পর আজকের এই বিজয় দিবসে আপনার কেমন লাগছে এবং আগামী দিন নিয়ে আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের সংস্কৃতি নিয়ে আপনি কি ভাবছেন? এক কথায় আমার অত্যন্ত ভালো লাগছে। দীর্ঘ 56 বছর পরে বাংলাদেশের স্বাধীনতার দিবস একটা মুক্ত পরিবেশে, সেখানে জনতার অভ্যুত্থানের মাধ্যমে একটি সরকার পরিবর্তিত সরকার গঠিত হয়েছে। সেদিক থেকে আমি অত্যন্ত আনন্দিত এবং আমি মনে করি যে বাংলাদেশ তাদের জীবনের আত্মদানের বিনিময়ে তাদের টার্গেট ছিল আমাদের স্বাধীনতা এবং সত্যিকার স্বাধীনতা এবং মুক্তির স্বাদ 24-এর গণঅভ্যুত্থানের পরে জনগণের ভোটের মাধ্যমে একটা নির্বাচিত সরকারের মাধ্যমে যে গণতান্ত্রিক আবহাওয়া তৈরি হয়েছে, তার মাধ্যমে মানুষ এখন এনজয় করছে। এই যে জুলাই বিপ্লবের পর যে জন আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে এবং এত মানুষের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের যে পরিবর্তন, এই পরিবর্তনে সরকারি দল এবং বিরোধী দল যারাই আছেন, আপনি তাদের ব্যাপারে কি আশাবাদ ব্যক্ত করতে চান? কোনো সংখ্যার বিষয়ে যদি থাকে, আশঙ্কা যদি থাকে, যদি খুলে দেন। আশাবাদ প্রথমত হচ্ছে সরকারি দল এবং বিরোধী দলের সমান। দেশটাকে গঠনের জন্য যে জুলাই বিপ্লব 2000-এর মতো তরুণ তাদের রক্তের যে দাবি সেটা যেন এবং বিশেষ করে জুলাই সনদের মাধ্যমে যে অঙ্গীকার নতুন করে প্রতিষ্ঠিত হয়েছে, এটার যেন বাস্তবায়নে সরকারি দল এবং সরকার যেন আন্তরিক থাকে এবং বিরোধী দল যেন এক্ষেত্রে সজাগ থাকে। যদি কোনো না কোনোভাবে জুলাই বিপ্লব এখানে উপেক্ষিত হয়, জুলাই শহীদকে যদি স্মৃতির বাইরে রাখা হয় এবং আবার যদি আমরা এই ফেসিবাদ পূর্ববর্তী যুগে যদি আমরা আবার ফিরে যাই, তাহলে কিন্তু আমার মনে হয় জাতির জন্য একটা বড় ধরনের একটা এই জাতির জন্য একটা ট্র্যাজেডি হবে এটা, এবং এটা আমাদের জন্য বড় ধরনের প্রতিনিধি নিয়ে আসবে। সেজন্য আমি মনে করি সরকার এর একটা বড় ধরনের দায়িত্ব, কারণ তারা যখন সরকার গঠনের আগেই কিন্তু অঙ্গীকার জনগণের কাছে দিয়েছে, মার্চ গণভোটের মাধ্যমে জনগণ কিন্তু রায় দিয়েছে যে বাংলাদেশকে গঠনের জন্য এটা যেন ক্ষমতার কারণে তারা যেন করি না। এবং বিরোধী দলের প্রতি আমাদের প্রত্যাশা তারাও যেন এর পাহারা দেয় এবং এক্ষেত্রে তারা যেন সত্যিকার আমানত রক্ষা করে জনগণের যে দাবি তাদের ঘাড়ে বর্তেছে সেটাকে যেন তারা সামনে নিয়ে যায়। একজন রাজনীতিক, লেখক, বিশ্লেষক হিসেবে আপনি ইউরোপের বিভিন্ন দেশ সফর করেন, প্রবাসীদের সাথে আপনি অতপ্রতভাবে জড়িত। আপনার কি মনে হয় প্রবাসীরা যে আশা বা প্রত্যাশা করছে বাংলাদেশের সরকার এবং বিরোধী দল সে প্রত্যাশা পূরণের দিকে ব্রতী হবেন? আমরা কি আশাবাদী চেতনায় হতে পারি? ব্রতী হবে না, আমরা আশাবাদী। তবে এখন কিছু তাদের সরকারের যে বা সরকারি দলের, বিশেষ করে আমি বলতে বাধ্য হচ্ছি স্পষ্টভাবে, তাদের কার্যকলাপ এবং কথাবার্তা বক্তব্যের মাধ্যমে কিন্তু কিছু উদ্বেগ তৈরি হয়েছে যে সত্যি তারা আন্তরিক কিনা। আমি আশা করব যে যেটা আমি শুরুতে বলেছিলাম, যে সরকার যেন মানুষের মনের মধ্যে যে আশঙ্কা তৈরি হয়েছে এইটাকে যেন তারা ভেঙে দেন এবং তারা যেন সেই বিশ্বস্ততা অর্জন করেন যে জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমরা দেশ পরিচালনার দায়িত্ব আমরা পেয়েছি। আমরা জনতার এই যে জীবনদান, আত্মদান, তাদেরকে আমরা ভুলে যাই। আমরা ইনশাআল্লাহ ধাপে ধাপেই হোক আমরা আমাদের সেই অধিকারকে আমরা বাস্তবায়িত করব।